জয়গুরু। প্রিয় পরমের কথা। দেবীপ্রসাদ মুখোপাধ্যায়ের দাদার লেখা। একটা গল্প করছি। শ্রী শ্রী ঠাকুর এক পুরাতন কর্মী নিয়ে। পাবনা আশ্রমে এক পুরাতন কর্মী অটল বিহারী জানা নানা কারণে অভিমান হত হয়ে আশ্রমে ত্যাগ করে চলে যান। বহুকাল পরে আবার তিনি দেহঘরে ফিরে আসেন। তখন ঠাকুর বোয়াল বাংলো চকিতে সমাসীন। তখনও ঠাকুরবাড়ির ভিতরে ঘরবাড়ি হয়নি। দূর থেকে দেখা গেল গেট পার হয়ে অটলদা ধীর পদক্ষেপে ঠাকুরের কাছে আসছেন। তার মাথায় চুল উস্কো খুস্কো, পরনে একটি ময়লা জামা ও কাপড়, পায়ের জুতো পুরানো। দূর থেকে লক্ষ্য করে ডাক্তার প্যারি নন্দিতাকে শ্রী ঠাকুর মৃদুস্বরে বললেন, ওই যে অটল আসছে, তুই টুক করে বাজারে গিয়ে ওর জন্য একটা ভালো জামা, একটা কাপড় আর একজোড়া জুতো কিনে আন। প্যারি তার সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলেন। তারপর শ্রী ঠাকুরের কাছে উপবিষ্টা পণ্ডিত দা ভট্টাচার্য মাকে বললেন, অটল এলেই তুই ওকে তোর বাড়িতে খাওয়ার নেমন্তন্ন করবি আর ভালো ভালো পদ রেঁধে খাওয়াবি। কথা শেষ হতে অটলদা এসে প্রণাম করলেন। হর্ষ উৎফুল্ল কণ্ঠে শ্রী ঠাকুর বলে উঠলেন, ঝাঁকের মাছ ঝাঁকি ফিরে আইছে, কি উষ্ণ অভ্যন্তনা, ভাষায় কি অপরূপ ব্যবহার। অটলদা এতদিন না আসার জন্য কোনো কৈফিয়ত তলব নেই, কোনো ভর্ৎসনা নেই। তিনি যে আবার ফিরে এসেছেন এই আনন্দে শ্রী ঠাকুর তাকে নন্দিত করে তৃপ্ত। ও যেন হারানো ছেলেটি আবার বহুকাল পর পিতার কোলে ফিরে এসেছে। অটলদা অভিভূত। এই সময় পণ্ডিতদার মা বললেন, অটল বাবা, আজ আপনি আমার ওখানে খাবেন। কিছু পরে পেরিদার নতুন কাপড় জামা জুতো এনে অটলদাকে দিয়ে বললেন, অটলদা, আপনি এগুলি পারবেন? সবটাই শ্রী ঠাকুরের শিখিয়ে দেওয়া। কিন্তু এখন তিনি এমন অভিনয় করলেন যেন কিছুই জানতেন না। ওদের দুজনকে দেখিয়ে অটলদাকে বললেন, দেখেছিস এরা তোরে কত ভালোবাসে। অটলদা বিস্ময়ে হতবাক। শ্রী ঠাকুরের এমনতর ব্যবহার বা বাক্য প্রয়োগ কোনোটাই তথাকথিত জ্ঞানী বুঝমান ব্যক্তির মতন সুচিন্তিত ও আয়াসসাধ্য নয়। তিনি যে প্রেমস্বরূপ ভালোবাসা রূপায়িত বিগ্রহ, তার এই প্রকৃতি সহজভাবে বিকশিত হয়ে উঠেছে তার আচরণে, কথায় ও ব্যবহারে। তাই তিনি কথা প্রসঙ্গে বলছেন, মাই লাইফ ইজ মাই, আমার নীতির মুক্ত রূপ আমার জীবন। শ্রী ঠাকুরের প্রেম হলো জীবনের প্রতি প্রেম। জীবনকে তিনি ভালোবাসতেন, একটি জীবনকেও তিনি নষ্ট ভ্রষ্ট হতে দেন না। তার কাছে এসে মানুষ প্রাণোচ্ছল হয়ে উঠেছে, ভাঙা মন জোড়া লেগেছে, মরা হৃদয় আবার জোড়া লেগে গাঙে জেগেছে প্রাণের জোয়ার। কথার স্বরে একদিন বলেছিলেন, শ্রী ঠাকুর, জীবনের চাহিদা সবার আছে। এটা যেদিন আমি বুঝতে পারলাম, সেদিন থেকে আমার পায়ের তলায় বোধহয় একটা পিঁমড়েও মারা যায়নি। এমনই তার জীবনপ্রীতি। গুরু পুরুষোত্তমগণ সব স্বভাবত এমনতর জীবনপ্রেমিক, আর এই প্রেমে তাদের সহজভাবে করে তোলে মানুষের হৃদয়ের রাজা। বন্দে পুরুষোত্তম।